আসসালামু আলাইকুম। জব হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো। পরীক্ষার তারিখ হচ্ছে 18/4/2025, সময় 90 মিনিট, পূর্ণমান 70। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে রয়েছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। ক নম্বর রয়েছে সাহিত্যিক, সাহিত্য যোগ ইক সাহিত্যিক। খ নম্বর রয়েছে মানব, মনোযোগ মধ্যাহ্ন শয়েয় মানব। গ নম্বরে রয়েছে কারক, ক্রি যোগ নক কারক। 2 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। ক উদ্যোগ, উত যোগ যোগ উদ্যোগ। খ নম্বরে রয়েছে বিজ্ঞান, বি যোগ বর্কিজয় যোগ অন। আসলে বিজ্ঞানটা কখনো সন্ধি হয় না, এটি প্রত্যয় হয়। গ নম্বরে রয়েছে মনস্তাপ, মনোবিসর্গ যোগ তাপ মনস্তাপ। 3 নম্বর প্রশ্ন রয়েছে এক কথায় প্রকাশ করুন। ক যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব। খ নম্বরে রয়েছে যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য। গ নম্বরে রয়েছে মাটি দিয়ে তৈরি মৃন্ময়। 4 নম্বরে রয়েছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। ক শশ ব্যস্ত, শশকের মতো ব্যস্ত উপমান কর্মধারয় সমাস। খ নম্বরে রয়েছে ধামা ধরা, ধামা ধরে যে উপপদ তৎপুরুষ সমাস। গ নম্বরে রয়েছে ডাক মাসুল, ডাকের জন্য মাসুল চতুর্থী তৎপুরুষ সমাস। 5 নম্বরে রয়েছে কারক নির্ণয় করুন। ক কাচের জিনিস সহজে ভাঙে। এখানে কাচের জিনিস হবে করুণের ষষ্ঠ বিভক্তির উদাহরণ। খ নম্বরে রয়েছে টাকায় কিনা হয়, টাকায় করুণের সপ্তমী বিভক্তির উদাহরণ। 6 নম্বরে রয়েছে শুদ্ধ করে লিখুন। ক সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে, সে আকণ্ঠ পান করেছে সঠিক উত্তর। খ নম্বরে রয়েছে সে খুবই বিদ্যমান ব্যক্তি, সে খুবই বিদ্বান ব্যক্তি। এখানে বিদ্বান বানানটা ভুল রয়েছে, বয়হাসী দয় বয়াকার দন্তন্য বিজ্ঞান হবে। গ নম্বরে রয়েছে দৈন্যতা সবসময় ভালো নয়। এখানে দৈন্যতা হবে না, এখানে দৈন্য বা দীনতা সবসময় ভালো নয়, এটি হবে সঠিক উত্তর। 7 নম্বরে রয়েছে ক সোনালী কাবিন এবং খ সবিতা কাব্যগ্রন্থের লেখকের নাম লিখুন। আচ্ছা, সোনালী কাবিন লেখকের নাম হচ্ছে আল মাহমুদ এবং সবিতা কাব্যগ্রন্থের লেখকের নাম সত্যেন্দ্রনাথ দত্ত। 8 নম্বরে রয়েছে বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে রিজু। এরপর 9 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এখানে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন পূরণ করতে হবে। ক নম্বরে রয়েছে আই ওয়ান্ট টু লিভ ইন পিস উইথ ইউ। খ নম্বর প্রশ্নে রয়েছে হি ইজ জুনিয়র টু মি। এরপরে গ নম্বর প্রশ্নে রয়েছে গার্ড ড্যাশ অল ইরর্স। তাহলে এখানে ড্যাশে হবে হচ্ছে অ্যাগেনিস্ট, তাহলে গার্ড অ্যাগেনিস্ট অল ইরর্স। ঘ নম্বরে রয়েছে আই ওয়াজ ইগনোরেন্ট ড্যাশ দ্য প্ল্যান। আই ওয়াজ ইগনোরেন্ট অফ হবে, এখানে শূন্যস্থানে অফ হবে। 10 নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস। এখানে শুধু মেক সেন্টেন্সের কথা বলা হয়েছে। ক নম্বরে রয়েছে লুক ইনটু মানে তদন্ত করা। আই আস্কড হিম টু লুক ইনটু দ্য ম্যাটার। খ নম্বর প্রশ্নে রয়েছে রান শর্ট অফ মানে ঘাটতি। উই আর রানিং শর্ট অফ কফি এগেইন। গ নম্বরে রয়েছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস অনিয়মিতভাবে। হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। ঘ নম্বরে রয়েছে মেক গুড ক্ষতিপূরণ করা। আই ওয়ান্টেড টু মেক গুড ফর হিজ লস। এরপরে 11 নম্বর প্রশ্নে রয়েছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কারেকশন যেটাকে আমরা বলে থাকি। ক নম্বরে রয়েছে আই ইনসিস্টেড হিম টু গো দেয়ার। ইনসিস্টেড সঠিক উত্তর হবে আই ইনসিস্টেড হিম অন গোয়িং দেয়ার, গোয়ের জায়গায় গোয়িং হবে। খ নম্বরে রয়েছে হিজ হেয়ার্স আর গ্রে। তাহলে হিজ হেয়ার্স ইজ গ্রে, এখানে আর হবে না, ইজ হবে। গ নম্বরে রয়েছে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল। উত্তর হবে হচ্ছে সঠিক উত্তর হবে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। টেস্টফুল হবে না, এখানে টেস্টি হবে। ঘ নম্বরে রয়েছে হিজ ইংলিশ নলেজ ইজ পোর। হিজ নলেজ অফ ইংলিশ ইজ পোর, সঠিক উত্তর এটি। 12 নম্বরে রয়েছে চেঞ্জ দ্য ভয়েস। ক নম্বরে রয়েছে হানি টেস্টেড সুইট। হানি টেস্ট সুইট, তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। খ নম্বরে রয়েছে ডু নট ওপেন দ্য উইন্ডো। তাহলে লেট নট দ্য উইন্ডো বি ওপেনড। গ নম্বরে রয়েছে হি ফান্ডস হিমসেলফ। সঠিক উত্তর হবে হি ইজ ফার্নিড বাই হিমসেলফ। ঘ নম্বরে রয়েছে হি ব্ল্যামিড মি ফর দিয়ার সাফারিংস। ও সঠিক উত্তর হবে আই ওয়াজ ব্ল্যামিড বাই হিম ফর দিয়ার সাফারিংস। 13 নম্বর প্রশ্নে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস। ক
নম্বরে রয়েছে ইলিসিট, বা এখানে বানানটা শুদ্ধ করে লিখতে হবে ILLICIT, ইলিসিট। ইলিসিট কারো কাছ থেকে কোনো তথ্য বের করে আনা, তাহলে আই ট্রাই টু ইলিসিট ইনফরমেশন ফ্রম হিম। ইলিসিট মানে অবৈধ বা নিষিদ্ধ। ড্যান্টি ক্লিয়ারলি কন্ডেমস ইলিসিট লাভ। নম্বরে রয়েছে কোর। কোয়ার, তাহলে কোয়ার হচ্ছে নারিকেলের ছোবড়া রাস। হোয়াট ইজ দিস কোয়ার রেইনকোট মেড অফ? কোয়ার গায়ক দল, শি সিংস ইন দ্য চার্চ কোয়ার। 14 নম্বরে রয়েছে পুনরূপ লিখুন। BGMEA হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। নম্বরে রয়েছে UNGA, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। নম্বরে হচ্ছে BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। 15 নম্বরে রয়েছে গ্রন্থের লেখকের নাম লিখুন। এ প্যাসেজ টু ইন্ডিয়া, EM ফরস্টার। নম্বরে রয়েছে ওয়েলথ অফ নেশনের লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। 16 নম্বর রয়েছে হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ হতে? 622 খ্রিস্টাব্দ হতে। 17 নম্বরে রয়েছে বাংলাদেশের রিক্সা চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে? ইউনেস্কো। 18 নম্বরে রয়েছে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত? এটি নেদারল্যান্ডসের হ্যাগ নামক স্থানে অবস্থিত। 19 নম্বরে রয়েছে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনার নাম হচ্ছে হান্টার শিক্ষা কমিশন। 20 নম্বর প্রশ্নে রয়েছে প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়? 10 ডিসেম্বর। 21 নম্বর প্রশ্নে রয়েছে ক্যাটালন কোন দেশের ভাষা? এটি স্পেনের একটি ভাষা। এরপর 22 নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। 23 নম্বর প্রশ্নে রয়েছে ইকনেকের প্রধান কে? ইকনেকের প্রধান হয় প্রধানমন্ত্রী। 24 নম্বর প্রশ্নে রয়েছে নিপোর্ট কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান? এটি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। 25 নম্বর প্রশ্নে রয়েছে UNIDO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। 26 নম্বর প্রশ্নে রয়েছে গণিত। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 576 ভাগ 120 সমান 480 টাকা। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আগের মতো করে আমরা বের করব 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা। এবং বিক্রয় মূল্য যদি 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্য দাঁড়ায় 100 গুণন 480 ভাগ 120। আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে আমাদের উত্তর আসবে 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 400 টাকা। সঠিক উত্তর এটি। 27 নম্বর প্রশ্নে রয়েছে কোনো আসল 5 বছরে মুনাফা আসলে 1680 টাকা এবং 9 বছরে মুনাফা আসল 2064 টাকা হয়। তাহলে এটি করতে গেলে আমরা দুইভাবে করতে পারি। এখানে যেটা দেওয়া আছে সেটা অনেক সহজ নিয়ম। আসল যোগ 9 বছরের মুনাফা সমান 2064 টাকা, আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1680 টাকা। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকে, তাহলে 4 বছরের মুনাফা হবে 2064 বিয়োগ 1680 সমান 384 টাকা। তাহলে 4 বছরের মুনাফা 384 টাকা, 1 বছরের মুনাফা 384 ভাগ 4 টাকা, 5 বছরের মুনাফা দাঁড়ায় 384 গুণন 5 ভাগ 4 সমান 480 টাকা। আসল হবে হচ্ছে এই 1680 টাকা থেকে 480 বিয়োগ করলে দাঁড়ায় 1200 টাকা। আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি আমরা 1200 টাকা।
28 নম্বর প্রশ্নে রয়েছে আয়তকার পানিপূর্ণ একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার, গভীরতা 2 মিটার। ট্যাঙ্কটির তলার পরিসীমা এবং 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, প্রথমে আমাদেরকে বের করতে হবে ট্যাঙ্কটির তলার পরিসীমা সমান আমরা জানি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটি একটি সূত্র আছে, পরিসীমার সূত্র 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণন 6 ও 5 যোগ করলে 11 সমান এই দুটিকে গুণ করে দিলে 22 মিটার হয়। আবার দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের ক্ষেত্রফল হবে 6 গুণন 2 সমান 12 বর্গমিটার এবং দৈর্ঘ্য বরাবর দুইটি দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 গুণন 12 সমান 24 বর্গমিটার। আবার প্রস্থ বরাবর একটি দেওয়ালের ক্ষেত্রফল হবে 5 গুণন 2 সমান 10 বর্গমিটার এবং দুইটি দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 গুণন 10 সমান 20 বর্গমিটার। তাহলে 4টি দেওয়ালের মোট ক্ষেত্রফল আসবে হচ্ছে 24 যোগ 20 সমান 44 বর্গমিটার। সঠিক উত্তর এটি। 29 নম্বর প্রশ্নে রয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 9 এবং এক্স প্লাস ওয়াই সমান 3 হলে এক্স ওয়াইয়ের মান কত? এটি একটি সূত্র রয়েছে, আমরা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করতে পারি। এ কিউ প্লাস ডি কিউ এর সূত্রে ফেলাইতে হবে এটা। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 9, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউটাকে আমরা সূত্রে ফেলাবো এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস 3ab 3xy এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি সমান 9। এখন আমরা মান বসাই দিলে 3 কিউ মাইনাস 3xy ইন্টু 3 সমান 9, 27 মাইনাস 9xy সমান 9, মাইনাস 9xy সমান 9 মাইনাস 27, তাহলে 9xy সমান মাইনাস 18, xy সমান 2। সঠিক উত্তর হবে এটি। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন।